এই জন্য ভগবান বললেন প্রস্তুতি নাও। সেই প্রস্তুতি কি? সেই প্রস্তুতি হলো ভগবান বলছেন সর্বদা আমাকে স্মরণ করো, তস্মাৎ সর্বেষু কালেষু মামনস্মর। এই হলো গীতার ধ্রুব সঙ্গীত, এই হলো গীতার সঙ্গীতের অন্তরা। এখানেই ভগবান এই ধ্রুব সঙ্গীতে বললেন সর্বদা আমাকে স্মরণ করো। সব শেষে সব নদী যেমন সাগরে গিয়ে মিশে যায়, সাগরের স্বরূপ প্রাপ্ত হয়, সমস্ত শাস্ত্র ওই দিকে ঢেলে নিয়ে যাচ্ছে সর্বদা ভগবানকে স্মরণ করো। এটা মানি তো? এটা আগে গ্রহণ করেছি তো? এই কথাটা এখান থেকে উঠে গেলে স্মরণ থাকে তো? বলেন আপনি বলছেন সবসময় ভগবানকে ডাকতে, তো জ্বালা যন্ত্রণা রোগ শোক মামলা মকদ্দমা রাজনীতি সমাজনীতি পারিবারিক নীতি এত কিছু, পাড়া প্রতিবেশী এত কিছু আছে, তো তার মধ্যে স্মরণ করব কখন? ভগবান তারও উত্তর দিলেন দেহ স্বাভাবিকভাবে, কর্ম স্বাভাবিকভাবে সংসারের কর্তব্য করতে থাকো, কিন্তু মনটাকে জিহ্বাটাকে হরি নামে কাজে লাগাও, ছেড়ে দাও। আমি গতদিনই বলেছিলাম কুলভ্রষ্ট রমণী, অতিভ্রষ্ট রমণী, কুলটা রমণী সংসারের সমস্ত কাজ ব্যগ্রতার সহিত করে, সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ করে, কিন্তু মনে মনে সেই পরপুরুষের চিন্তায় মিলিত হয়, রত হয়। মহাপ্রভু এই শ্লোকে বলেছিলেন পরবেশিনী নারী ব্যগ্রাপি গৃহকর্মসু তদেবস্মাদনাত্মনভো সঙ্গরসায়না। ওই কুলটা বিভ্রষ্ট রমণী স্বামী সংসারের ব্যগ্রতার ক্ষিপ্রতার সহিত সমস্ত কাজ সম্পন্ন করে, রাঁধতে গিয়ে, ঘর মুছতে গিয়ে, ঝাড়ু দিতে গিয়ে, সেবা করতে গিয়ে সমস্ত কাজ করলেও মনে মনে সেই পরপুরুষের চিন্তা নব নব রসে মিলিত হতে থাকে। এটা যদি কুলটা নারীর পক্ষে সম্ভব হয়, তবে তুমিও সংসারে থেকে নিত্য নিরন্তর মনটাকে পরমপতি গোবিন্দের স্মরণে মননে লীলায় রত রাখো। এটা তোমার পক্ষেও সম্ভব, এটা তোমার পক্ষেও সম্ভব। আর যদি তা করতে পারেন, তবে ভীষ্মের মতো হয়তো সৌভাগ্য হবে আপনার বলতে। মৃত্যুকে দেখে ভীষ্ম বললেন চলে যাও, আমার সামনে থেকে চলে যাও। মৃত্যু বললেন আমাকে চলে যেতে বলছেন? আপনার তো চলে যাওয়ার সময় হয়েছে। বলে জীবনে আমি পাপ করিনি, ভগবানের স্মরণ প্রেরিত থাকিনি, তাই কাল তোমার সাথে যাব না, আমার যাওয়ার কথা গোবিন্দের সাথে, গোবিন্দ আসলেই যাব। হরিদাস ঠাকুর ঘরের মধ্যে একা একা মরতে পারতেন না? শরীর ত্যাগ করতে পারতেন না? হরিদাস ঠাকুর সিদ্ধ বলে মরবো কিভাবে তার প্ল্যান করা হয়ে গেছে। কিভাবে আমি যাব জগৎ থেকে, তার প্ল্যান গৌর হরিকে নিবেদন করেছে। তোমার চরণ বুকে নেব, এই নয়নে তোমার বদন দেখবো, আর জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য বলবো, হৃদয়ে ধরিব তোমার রঙ্গা চরণ, নয়ন হেরিব তোমার চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ইচ্ছা মোর ছাড়িব করার। এইভাবে ইচ্ছা করছে, ইচ্ছা পূরণ হবে তো? এইভাবে মৃত্যুর ইচ্ছা করছে, তোমার চরণ বুকে নেব, নয়ন তোমার কোমল বদন দেখবে, আর জিহ্বা তরঙ্গায়িত হবে শ্রীকৃষ্ণ। এই মতো ইচ্ছা মোর ছাড়িব করার। ইচ্ছা করলেই পূর্ণ হবে। কাদের হবে? যারা মহাপ্রভুর ভক্ত হয়েছেন, দিব্য নিত্য নিরন্তর হরি সাধন করেছেন, এই ইচ্ছা গৌর হরি তাদের পূর্ণ করবেন। আমাদের সেই ইচ্ছা কই? আমাদের সেই প্রস্তুতি কই? এই প্রস্তুতি এখন থেকে নিন, এই প্রস্তুতি এই মুহূর্ত থেকে নিন। আপনার জন্য আলাদা কোনো সময় ব্যবস্থা হতে পারে না। পরীক্ষিত মহারাজের মৃত্যু 7 দিনে হবে, আমাদের ওর বাইরে না। 7 দিনের বাইরে অন্য কোনো দিন আপনার জন্য আমার জন্য নতুন করে সৃষ্টি হবে না। উনি ভাগ্যবান 7 দিন পরে বুঝতে পেরেছিলেন। আমি জানি না 7 সেকেন্ড পরে আমার মৃত্যু কিনা। যদি বলে এই সব কথা সব ভক্তদের মুখে শুনেছি, তুমি নতুন কিছু বলো, নতুন কিছু বলার নেই। এই কথাটাই আমাদের স্মরণে মননে নিতে হবে। তবে একটা কথা বলি,
কি অদ্ভুত ভগবানের নাম মহিমা, কি অদ্ভুত ভগবানের কৃপা মহিমা। দেখুন, সারা জীবন যাই করুন, ছবি তোলার সময় যদি নাসিকায় মাছি বসে, মশা বাঁচে, আর হাত দিয়ে তাড়াতে গেলে ক্যামেরায় উঠার ভয়ে যদি নাক কুঁচকে দেন, ছবিতে কি উঠবে? যদি ফটোগ্রাফারকে বলেন আমার নাক কুঁচকানো না, এই ছবি আমি নেব না, বললো বাবা তুমি যেমন ছিলে তেমনই তো উঠেছে, নাক কুঁচকানোটা আমার ক্যামেরার কাজ না, ওটা তুমি করেছিলে, সেইভাবেই উঠেছে। সারা জীবন যাই করুন, মৃত্যুর সময় যে চিন্তা করবেন ভগবানের ক্যামেরায় ওটাই উঠে যাবে। এত প্রস্তুতি সব। আচ্ছা, আগেকার ছবি তুলতে গেলে কি করতে হতো? 50 বছর আগে স্নান করতে হতো, একটু সাবান মেখে নিতাম, ভালো কাঁচানো জামা গায়ে দিতাম, 2 কিলোমিটার বাজার পর্যন্ত যেতাম, লাইটের সামনে দাঁড়াতাম, চুলটা আসবে দিতাম, ক্যামেরাম্যান বলতেন লাইট, বলতেন 1 2 3, কত কি, এরপর নাক কুঁচকালেন, সব আয়োজন। তো সারা জীবন যা করলেন, মৃত্যুর সময় যদি ভগবানের স্মরণ না করতে পারেন, গেল সব, সব আয়োজন গেল। আসুন আমরা প্রস্তুতিটা নিতে থাকি। এই প্রস্তুতির কথা বলে বিশ্রাম করব। প্রস্তুতিটা আমাদের নিতেই হবে, অন্য কোনো উপায় খোলা নেই, অন্য কোনো উপায় আমাদের হাতে নাই। তবে এইটুকু বলি, মৃত্যুর সময় কোন অতীতের স্বভাব কিন্তু প্রকাশ হয়ে পড়বে। এই দৃষ্টান্তটাই সাবধানতা দিয়ে গেছেন মহর্ষি ভরত। আমি যৌবনে রাজ্য ছেড়েছিলাম, আমি যৌবনে পুত্র কন্যা ত্যাগ করেছিলাম, মলবদ মলমূত্র ত্যাগ করে ঘৃণা ভরে যেমন ওদিকে তাকাই না, আমিও করেছিলাম। কিন্তু বুকের মধ্যে একটা হরিণ শিশুকে নিতে গিয়ে আমি ফেসে গেলাম। আমাদেরও বুকে ওঠে, ওঠে না ছোট বাচ্চারা, কাকা বাবা দাদু ওঠে, ঠাকুমার কোলে ওঠে। আমার কি মনে হয় জানেন, গাভী তার বাছুরটা মায়ের বাট টানা ছেড়ে দিলে ওই গাভী আর বাছুরটার প্রতি খুব বেশি খেয়াল রাখে না। যে পাখিটা ডানা মেলে উঠতে পারে, মা পাখিটা ওই পাখিটার বেশি আর খোঁজ, উঠতে শিখেছে। আমাদের দুর্দশা কি জানেন, ছেলে মেয়ে বড় করে মানুষ করলাম, বিয়ে দিলাম, এরপর নাতি নাতনি, এরপর ওদের না হলে আমি কোথাও যাব না, ওদের মুখ না দেখলে আমি, ওরা যেটা বুঝলো যে ছেড়ে দিতে হবে, তুমি সেটা বুঝলে না। এই কথা এই সামাজিক মানুষরা বলতে পারে, হ্যাঁ নাতি নাতনিকে কোলে নেবে না ঠাকুমা দিদিমা, তারা তাদের, কিন্তু এই কোলে নিতে নিতে কোল কি চিরদিন রাখতে পারবে না, ছাড়তে হবে ওদের। যদি ছাড়েন তো নিজের কি করে গেলেন, প্রস্তুতিটা কি নিলেন আপনি? নাতি নাতনি আছে আছে, বাড়ি গাড়ি আছে আছে, কিন্তু মনে রাখুন এগুলি আমার সাথে যাওয়ার নয়, যেটা সাথে যাবে সেটাই ভজন, সেটা হরিনাম, সেটার দিকে দৃষ্টি দিন। সারা জীবন ওই নিয়ে পড়ে থাকলে, ওই যে কোলে করে নিল হরিণ শিশুটা, ভরতের দুর্দশা দেখুন, হরিণ হয়ে জন্মালো। আর এই কারণে পরের জন্মে জড় ভরত হয়ে না মায়ের সাথে, না পিতার সাথে, না দাদা বৌদির সাথে, না দুনিয়ার কারোর সাথে একটা কথাও বললেন না, পাগলের মতো জড় পাগল হয়ে বসেছিলেন। কথা বললেই তো ফেসে যাব, মায়াতে ফেসে যাব। নিজেকে একজনের সাথে একবার কথা বললেন, তাকে উদ্ধার করলেন, নিজেও উদ্ধার হলেন। আমার বলবার এই বিশ্রাম সময় এইটুকু, আসুন আমরা ভগবানকে স্মরণের জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে থাকি। তসমাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধচা। আর একটি কথা বলি, মৃত্যু আমাদের কাছে ভীতময়, কিন্তু মৃত্যু আনন্দময় করে নিন। মৃত্যুটা ভগবান স্মরণে যদি করতে পারেন, তবে সেটা আনন্দের হবে। সেই আনন্দটা কেমন? ব্রজের দুটি কথা বলে সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী গেছেন তার বন্ধুর কাছে। সেই বন্ধু কি করলো জানেন? রাধারানীর চরণ চিন্তা করতে 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 দেহটা মাটিতে পড়লো, সাপের খোলস বল্লানোর মতো ওই দেহ থেকে এক 11 বছরের কিশোরী রূপ নিয়ে বেরিয়ে চলে গেল দিব্যতার জ্যোতি। বিজয় কৃষ্ণ গোস্বামী দেখলেন এখানে কোনো বালিকা নাই, ওর দেহ থেকে বেরিয়ে কোথায় চলে গেল কেউ? ধ্যান যোগে জানলেন এই বাবাজি বৃন্দাবনের কুটিরের মধ্যে গুরু প্রদত্ত মঞ্জরি ভাব সাধনার লীলা ভেবেছে যে সে রাধারানীর নিত্য
একজন কিশোরী এই ভাবতে ভাবতে চিন্তা করতে করতে এই দেহ, আচ্ছা সাপ যখন খোলস ত্যাগ করে আর একটা খোলস কখন তৈরি হয়? সাপের খোলসটা এই পাশ দিয়ে ছাড়ে আর এই পাশ দিয়ে তৈরি হতে থাকে। যারা নিত্য নিরন্তর রাধা কিঙ্করী রূপে রাধা রানীর সতী অনুগত্যে মঞ্জরি ভাব সাধনা চিন্তা করতে করতে মরেন, মৃত্যুর সাথে সাথে এই দেহের মধ্যে অন্তর্চিন্তিত গুরু প্রদত্ত ওই সখী মঞ্জরি রূপ নিয়ে তিনি নিত্য লীলাতে গমন করে চলেন। এই মৃত্যুই আশা করার জন্য, এই মৃত্যুই পাওয়ার জন্য মহাপ্রভু আমাদের এই সাধন দিয়ে গেছিলেন। এই রক্ত মাংসের দেহের ভিতরে গুরু প্রদত্ত মঞ্জরি ভাবটাকেই তুমি গ্রহণ করো। যদি গ্রহণ করতে পারো, এই খোলস ছেড়ে নিত্য লীলাতে তুমি পৌঁছাতে পারবে। এই নিত্য লীলার স্মরণটাই আমাদের মহাপ্রভুর মহা অবদানের একটি অবদান। আত্মনাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরীং প্রমাদ আকৃতিম। হে ভগবান, হে ভগবান, এই যে ভগবানের প্রদত্ত আত্মার মধ্যে গুরুদেবের কৃপায় যে মঞ্জরি রূপ পেয়েছি, ওই একাদশ ভাবাত্মক রূপ চিন্তা করতে 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 মানুষ যা ভাবে তাই হয়ে যায়। এটা অবাস্তব কল্প কাহিনী নয়। শুয়োপোকাটা প্রজাপতি হয় কি করে ব্যাখ্যা করুন? শুয়োপোকা ওটা রং বেরঙের প্রজাপতি হয়ে যায়, মরে হওয়া বলো না। শুয়োপোকাটাই প্রজাপতি হয় কি করে হয়? শুয়োপোকা যদি বিচিত্র রং বেরঙের প্রজাপতি হয়, তবে ভগবানের ওই এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, ওই চিন্তা করতে 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 ওই রূপ প্রাপ্ত হওয়া যায়। আর এই ডাক্তাররা একটা 16 বছরের যুবতীকে হরমোন পরিবর্তন করে যুবক বানিয়ে দিতে পারে। এটা বিজ্ঞান যদি পারে, ভগবানের ভজন পারেন এমন কোন অসম্ভব কিছু আছে? বিজ্ঞানীরা কি করতে পারে? একটা ডালে, ফুল গাছের ডালে 7 রকমের ফুল ফলাতে পারে। 7 রঙের ফুল একই মিনিটে ফুটবে। বিজ্ঞান যদি এটা পারে, তবে এই হৃদয়ের মধ্যে গুরুদেবের কৃপা, ওই চিন্তা করতে করতে রাধা রানীর মহাপ্রভুর একান্ত কৃপা চিন্তা করতে করতে এসে যেতেই পারে। ভাবতে ভাবতে তাই হয়ে যায়। ভাবনাটারই অভাব। আমরা যেন এই ভাবনাটাকেই হৃদয়ে ধারণ করতে পারি। জগতের ভাব, সংসারের ভাব, কামনা বাসনার ভাব অনেক ভেবেছি, ওই ভাবনা আমার মৃত্যুকে সার্থক করতে পারবে না। সুধীবৃন্দ, সব শেষে বলে যায়, যদি ঘুমের মধ্যেও মৃত্যু হয়, অনেকের হয়, যদি মৃত্যুর সময় স্মৃতিশক্তিও না থাকে আপনার, তবে বলে দেই ভগবান প্রস্তুত হয়ে আছেন। মৃত্যুর সময় তোমার শরীর যদি কাজ না করে, স্মৃতিশক্তি যদি না কাজ করে, তবে আমি তোমায় বলে দিচ্ছি, ওই সময় আমি তোমার মধ্যে বসে তোমার নামটা আমি করে দেব, কথা দিলাম। ওই সময় আমি তোমার উদ্ধারের জন্য আমি তোমার নামটা করে দেব। ভেবো না আমি যার দায়িত্ব নেই, 16 আনাই তার দায়িত্ব নেই। তুমি ভেবো না মৃত্যুর সময় তোমার শরীরের অবস্থা যাই হোক, আমি তোমার ভেতরে বসে এই দিব্য নামের দ্বারা আমি তোমাকে নিয়ে নেব। সুধীবৃন্দ, সবশেষে এইটুকু নিবেদন করি, ভাবুন তার কথা। ঘরে বিগ্রহ আছে, জিউ ভাই নাম আছে, একবার ভাবুন, তদাত্মপ্রাপ্ত হয়ে যান, তাহলে আপনার হৃদয়ের ভাবনাটা ভগবানে ভাববে। ডাক্তার রাধা গোবিন্দ নাথ, যিনি চৈতন্য চরিতামৃতের ভাষ্য লিখে গৌর পরিকরের মধ্যে অন্যতম ভাষ্য টিকাকার হয়েছেন, উনি 3 লক্ষ নাম নিতেন। আমাদের এই নোয়াখালী বসুদহিতা গ্রাম, 3 লক্ষ নাম নিতেন। ছিলেন গণিতের অন্যতম, এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত, কিন্তু তিনি দার্শনিক আচার্য হয়ে গেলেন। গৌর লীলা কল্লোলিনী, নিতাই লীলাবারিধি কল্লোলিনী, অমর হয়ে গেলেন ভাষ্য লিখে। উনি ওনার গিরিধারীকে একজনের সেবার দায়িত্ব দিয়ে কলকাতায় গিয়েছিলেন। হঠাৎ সকালবেলা দেখে বাম চোখটা ফুলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, যন্ত্রণা করছে। উনি বললেন, কোথাও আঘাত লাগেনি, এবং ফুলে গেল কেন? হঠাৎ ওনার মনে হলো, বিগ্রহ আঘাত পায়নি তো, এই দেখুন ভজন কাকে বলে,
বিগ্রহ আঘাত পায়নি তো? টেলিগ্রাম করলেন বসুধুরিতা নোয়াখালী থেকে, সেবককে বললেন বিগ্রহ তার সেবা ঠিকভাবে চলছে তো? বলে অপরাধ নেবেন না, আজকে সিঙ্গার করতে গিয়ে হাত থেকে পড়ে বাম চোখের কানে একটু আঘাত লেগেছে। এর ব্যাখ্যা কি? বিগ্রহের বাম চোখে আঘাত লেগেছে, সেই আঘাতটা নাথজির চোখের কোণে ফুটে উঠেছে। কতটা ভগবানে অভিন্ন হলে তার আঘাতটা তার মুখে ফুটে ওঠে। ভগবানকে ভালোবাসুন, ব্যথা আর কেউ নেবে না তিনি ছাড়া। হরিদাস ঠাকুর বলছে, প্রভু তোমার এই কোমল অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন কেন? তোমার মনে নেই হরিদাস, ওরা যেদিন তোমায় বেত্রাঘাত করছিল, প্রতিটা আঘাত আমি আমার মুখে নিয়েছিলাম, প্রতিটা আঘাত আমি আমার অঙ্গে নিয়েছিলাম। এই হলো ভক্ত ভগবানের সম্পর্ক। আপনার গায়ে আঘাত লাগলে স্ত্রী পুত্র পিতামাতা কারোর গায়ে দাগ উঠবে না, আপনার অঙ্গুলি কেটে গেলে রক্ত আর কারো ঝরবে না, আমার বুকের ব্যথা অন্য কারো বুকে জাগতে পারে না, জাগতে পারে ভক্ত ভগবানের। বিগ্রহের চোখে আঘাত লেগেছে, সেটা নাথজির চোখ খুলে যন্ত্রণা শুরু করেছে। সব কাজ ফেলে বিগ্রহের কাছে ক্ষমা চাইলেন, বুকে ক্ষমা করে দাও, তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। এই অনুভূতি ভক্ত আর ভগবানের মধ্যে হয়। একজন কৃষ্ণকে বলেছিল, রথের ড্রাইভার কেন হলে? অর্জুনের এমন কি ভজন করেছে সে? অর্জুন তোমার এত প্রিয় কেন? তুমি তার রথের সারথি হলে। গোবিন্দ বললেন, অর্জুন ঘুমিয়ে আছে, ওর ঘরে প্রবেশ করো, জানতে পারবে। অর্জুন ঘুমাচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস বইছে। আর যিনি ভগবানকে এই প্রশ্ন করেছিলেন, তিনি ঘরে গিয়ে কি দেখলেন জানেন? অর্জুনের প্রতিটি লোমকূপ থেকে, নিঃশ্বাস থেকে কৃষ্ণ 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 এই শব্দ ধ্বনিত হচ্ছে। অর্জুন ঘুমিয়েছে, কিন্তু তার প্রতিটি লোমকূপ থেকে, নিঃশ্বাস থেকে শব্দ বেরিয়ে আসছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত নাম করেছেন অর্জুন যে তার হৃদয় থেকে বেরিয়ে আসছে। ভগবানকে মনটা দিন না, তার কথাটা একটু ভাবুন না সংসারে। তিনি আপনার সাথে একীভূত হয়ে আপনার সব ব্যথা নিতে পারেন। সুধীবৃন্দ, আমরা যেন ওই শ্লোক পড়ে, গীতার এই অধ্যায়ের শেষের দিকে আছে, এই শ্লোক পড়ে মজে দেন না যে শুক্লপক্ষে দিবাভাগে উত্তরায়ণে মারা যায়, সে গোবিন্দের কাছে যায় আর ফিরে আসে না। আর যে রাত্রিকালে দক্ষিণায়নে নিশাকালে মরে যায়, তাকে আবার আসতে হয়। ওই শ্লোকটা ওইভাবে বুঝলে হবে না। ভক্ত যেভাবে মরুক, উত্তরায়ণে বা দক্ষিণায়নে, শুক্লপক্ষে বা কৃষ্ণপক্ষে, দিনে বা রাতে, ভক্তের মৃত্যু যেখানেই হোক, যে অবস্থায় হোক, ভগবান তাকে কৃপা করে। মনে পড়ে সেই কথা। ভগবানকে ভাবলে কি হয় দেখুন, 200-250 বছর আগে এক গোবিন্দ ভক্ত কাঁচা ল্যাট্রিনে বসে মলমূত্র ত্যাগ করতে করতে, কৃষ্ণ বলতে বলতে মলমূত্রের মধ্যে মাথা পুড়ে ওখানে মরে পড়ে থাকলেন। বেলা 2টোর সময় খুঁজতে খুঁজতে তার লাশ মলমূত্র থেকে তুলে, আর যখন ধুয়ে রাখা হলো, শিক্ষা করতে লাগলো, সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ, আর মলমূত্রের মাথা গুঁজে বেটা মারা গেল। তার ছোট ভাই 25 বছর ধরে ঋষিমুনিদের কাছে জানতে গিয়েছিলেন, আমার দাদার গতি কি হয়েছে। নাম ছাড়া থাকতো না সে। অনুরাগী ভক্ত কি হয়েছে? এক ত্রিকালজ্ঞ জ্যোতিষী তাকে বললেন, তোমার দাদাকে আমি দেখাবো, আমার কাছে বসো। হিমালয়ের পাদদেশে এক গৌরী বসনধারী তেজোদীপ্ত সন্ন্যাসী দিব্য মধুর কণ্ঠে হরিনাম করতে করতে যাচ্ছে। তার পেছনে 100-200 ভক্ত তাকে অনুসরণ করে দিব্য নাম করতে করতে যাচ্ছে। বলে, আমাকে স্পর্শ করো, ওই দেখো যে দাদা মলমূত্রের মধ্যে মারা গিয়েছিল, সে সামনে ওই তেজোদীপ্ত আচার্য হয়ে নাম করতে যাচ্ছে। আর তোমার দাদা মলমূত্রের মধ্যে পড়ে গিয়ে তোমার দাদার নাম এবং পবিত্র দেহের স্পর্শে মলমূত্রের যে কীটগুলো মারা গিয়েছিল, তারাও মনুষ্য জন্ম লাভ করে হরি ভক্তি পরায়ণ হয়ে চলেছে। এই দেখো তার মধ্যে সেই নাম দেব না আমরা, সেই ভগবানের কথা সংসারের মধ্যে ভাববো না আমরা। বড় বড় ভুল হয়ে যাচ্ছে, বড় ভুল হয়ে যাচ্ছে। আর যদি সময় না হয়, একটি লীলা বলতে বলতে আজ ভাগবত বিশ্রাম দেয়। হৃদয়টি কতবার কত শতবার যে বলেছি তার ইয়ত্তা নেই।
কাদের ডিউটি করছেন সংসারে? যাদের ডিউটি করছেন তারা কর্তব্য কর্ম করবে কিনা জানি না। এই নাথজি একবার তার ভিক্টোরিয়া কলেজে, উনি গণিতের শিক্ষক ছিলেন, উনি অসুস্থ, উঠতে পারছেন না, একটা চেয়ারে বসে গোবিন্দের চিন্তা করছেন, গৌরের চিন্তা করছেন, উঠতে পারছেন না। কিন্তু সামনে ছেলেদের পরীক্ষা, ওই দিনে তার আসবারও কথা ছিল স্কুলে, এবং ওই দিন স্কুলের একটা বড় মিটিংও ছিল, সভা ছিল, যেতে পারেননি। পরের দিন যখন খুব বিফল মনোরথ হয়ে গেছেন, কি দেখলেন জানেন? উনি ক্লাসে ঢুকে বোর্ডে দেখতেন গতকালকে তারিখ দিয়ে ওখানে একটা অঙ্ক ছাত্রদের ওখানে বোঝানো হয়েছে, লেখা আছে। ছাত্ররা উঠে দাঁড়িয়ে বলছে, স্যার আপনার মতো এমন বিদগ্ধ পণ্ডিতকে পেয়ে আমাদের জীবন ধন্য। কাল আপনি এই অঙ্কটা আমাদের যেভাবে বুঝিয়েছেন, ছবির মতো আমাদের হৃদয়ে এটা ফুটে উঠেছে। বোর্ডের দিকে তাকিয়ে দেখেন ওনারই সাইন করা, তারিখ দেওয়া, ওনারই হাতে অঙ্ক। উনি অফিসে ঘরে গিয়ে দেখলেন উপস্থিতির যে খাতায় সই করতে হয়, ওটা খুলে দেখে ওনারই হাতের সই ওখানে করা। অথচ কালকে উনি আসেননি কলেজে। শিক্ষক সহশিক্ষকদের কাছে প্রশ্ন করলেন, কাল আমি অসুস্থ আসিনি, সই করে গেল। বলে, স্যার আপনি তো কখনো বাতুল কথা বলেন না, কালকে এলেন, সই করলেন। বোর্ডের দিকে তাকিয়ে অক্ষরগুলোতে হাত দিচ্ছে, ওই অক্ষরগুলোতে হাত মোলাচ্ছে। আমি একদিন কেবল আমার ডিউটিতে আসতে পারিনি, তুমি আমার জায়গায় এসে ডিউটি দিয়ে সেই কর্তব্য পালন করে গেছে। জগৎ সেবক মহাম্মা, এই হলো ভগবান। এই সংসারে কেউ ব্যথার বোঝা বয় না, কেউ আমার পরকালে অভিশাপের পাপের বোঝা নেয় না, কিন্তু ভগবান হাত বাড়িয়ে সামনে ওই অক্ষরগুলোতে হাত বোলাচ্ছেন আর বললেন, একদিন কর্তব্য করতে পারিনি, তুমি আমার ভূমিকায় কর্তব্য করে গেছো। এই হলো তার কৃতজ্ঞতা। সংসার করতে হয় বলে এভাবে ডুবে থাকা উচিত নয়, এভাবে ভগবানকে ভুলে থাকা উচিত নয়। সংসার অনেক জন্ম পেয়েছি, গত জন্মে যে সব স্ত্রী পুত্র ঘর পেয়েছি তাদের কথা মনে নেই, আগামী জন্মেও বা কোথায় যাব তাও জানা নেই। তো ভগবান আমার চিরকালের, চিরদিনের, এ আসর মাথানো কথা নয়, এ আপনাদের আবেগে দুর্বল করার কথা নয়। যেটুকু সময় এখনো ভগবান রেখেছেন, আসুন মনটা, প্রাণটা, প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসটা আমরা ভগবানকে অর্পণ করি। তস্মাৎ সর্বেষু কালেষু মাম নমস্কার। আজ এই মন্ত্রই আমরা, এই আবেদন নিবেদনটা, এই গীতার মৃত্যু শিক্ষাটা যেন নিয়ে যায়। আজ থেকে, এখন থেকে নিত্য নিরন্তর যেন তার নাম, তার লীলা, তার ভাবনা হৃদয়ের ভক্তির গঙ্গা স্রোত বয়ে যায়। এই আশীর্বাদ আমাকে করুন, আর এই প্রার্থনা আমি আপনাদের জন্য বহু চরণে জানাই। আমাদের প্রভাত বাবুর কথা জানেন,